আজকের এই ভিডিওতে আমরা বৃত্ত চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে, ক নম্বরে বলতেছে কোনো বৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান সমান 25 মাইনাস টি স্কোয়ার ওয়াই সমান সমান টি হলে বৃত্তটির ব্যাস নির্ণয় করো। তো তার আগে আমরা যে কাজটা করব, এক্স স্কোয়ার ওয়াই সমান সমান আমাদের দেওয়া আছে টি, তো আমরা টি এর মানটা এখানে বসাই দেই। তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান সমান 25, টি হচ্ছে আমাদের ওয়াই, তো ওয়াই স্কোয়ার। তো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা 25টাকে 5 স্কোয়ার লিখতে পারি। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর। তো আমাদের ব্যাস ডি সমান সমান টোয়াইস আর হবে, 2 × 5, তার মানে হচ্ছে আমাদের 10 হবে। আমরা বৃত্তটার ব্যাস পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরের খ নম্বর প্রশ্নে বলতেছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং উদ্দীপকে উল্লেখিত বৃত্তটির কেন্দ্র ও মূলবিন্দু দিয়ে যায়। তার মানে হচ্ছে আমাদের একটা বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে, কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তো এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই সমান সমান আমাদের 0, আমরা জানি এখানে ওয়াই এর মান নাই। তো ওয়াই এর মান 0 হইলে আমাদের এক্স অক্ষ নির্দেশ করে। তো আমরা কেন্দ্রটাকে ধরে নেই হচ্ছে আমাদের এখানে ভুজটা হবে হচ্ছে ধরলাম এ, আর আমাদের কোটিটা তো আমরা 0 জানি এক্স অক্ষে। তো আমাদের কেন্দ্র হচ্ছে এইটা আমরা ধরে নিলাম। তারপরে আমাদেরকে বলতেছে এই বৃত্তটা হচ্ছে এইটা কেন্দ্র দিয়ে যায়, তার মানে হচ্ছে বৃত্তটা হচ্ছে আমাদের এই যে 0,0 মানে হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, আর হচ্ছে আমাদের এই যে ও আমাদের এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে 2,3 বিন্দুগামী। তো এখন আমাদেরকে বৃত্তর কেন্দ্রটা আমরা পাইছি, ব্যাসার্ধ সমান সমান আর যদি ধরে নেই আমরা, তাহলে আমরা আদর্শ সমীকরণ থেকে লিখতে পারি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস 0, এই যে কেন্দ্রটা আমরা মাইনাস করে দিলাম, হোল স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের আর স্কোয়ার। তো এই যে এই বৃত্তটা আমাদের 0,0 আর 2,3 বিন্দুগামী। তো আমরা 0,0 বিন্দু বসাই দিব। তো 0 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 0 স্কোয়ার সমান সমান হচ্ছে আর স্কোয়ার। তো এখান থেকে আমাদের এ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, তার মানে এ সমান সমান আমাদের আর পাইলাম। তখন এ সমান সমান আর আমরা এখানে বসাই দিব। তো এখন এ সমান সমান আর বসাইলে হচ্ছে এক্স মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের এ স্কোয়ার, আমরা এইটা পাইলাম এখন। তো এখন এইটা হচ্ছে আমাদের কত, আবার 2,3 বিন্দুগামী। তো 2,3 বসাই দিলে আমাদের এ এর মানটা আমরা পেয়ে যাব। তো এখানে এক্স হচ্ছে আমাদের 2 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 3 স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের এ স্কোয়ার। তো আমরা এটাকে ভাঙাইলে পাচ্ছি 4 মাইনাস 4a প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9 সমান সমান আমাদের হচ্ছে এ স্কোয়ার। তো এখান থেকে স্কোয়ার কেটে যাচ্ছে, আমাদের 4 এটা ওদিকে গেলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 9 আর 4 হচ্ছে 13, তাহলে হচ্ছে আমাদের এ সমান সমান 13 বাই হচ্ছে আমাদের 4। তো এ এর মানটা আমরা পাইলাম, এর মানটা এখানে বসাইলেই হচ্ছে আমাদের আমরা বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব। তো 13/4 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার সমান সমান 13/4 হোল স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে ওসি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এই ওসি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো তার আগে আমরা এখান থেকে একটু দেখে নেই। এখন দেখো আমাদের হচ্ছে এই যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমাদের 2,3। তো আমরা ব্যাসার্ধ যদি আর ধরে নেই, আর হচ্ছে এইটুক ব্যাসার্ধ আমাদের। তো এখন আমাদের এই যে এইটা দেখো, আমরা এই এক্স অক্ষ 0,0 বিন্দু থেকে প্রথমে এইটুক আসলাম হচ্ছে আমাদের 2, তারপরে উপরে গেলাম হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্কটা পাচ্ছি। তাহলে আর সমান সমান কত হচ্ছে আমাদের এইটুক 3 না, আমরা এখানে 2 আসলাম আর এইটুক হচ্ছে আমাদের 3। তো আমরা আর সমান সমান পেয়ে গেলাম হচ্ছে আমাদের 3, ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। তো এখন ওসি স্পর্শকের আমাদের সমীকরণটা বের করতে হবে। ওসি স্পর্শকটা কি আমাদের 0,0 বিন্দুগামী না? তো আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের ওয়াই সমান সমান এম এক্স। তো আমরা এখন এম এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 0। তো আমাদের কাজটা হচ্ছে এম এর মানটা আমাদের বের করতে হবে। তো এম এর মান বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা কেন্দ্র থেকে যদি স্পর্শকটার লম্ব দূরত্ব নেই, এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ হচ্ছে আর হবে। তো এই কেন্দ্র থেকে আমাদের স্পর্শকের লম্ব দূরত্ব আমাদের হচ্ছে ব্যাসার্ধের সমান হবে। তো আমাদের এই 2,3 বিন্দু থেকে এই যে ওসি রেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে। তো আমরা জানি কোনো বিন্দু থেকে কোনো একটা রেখার লম্ব দূরত্ব বের করতে হলে ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিতে হয় ওই রেখাটা, তারপরে নিচে করতে হয় আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহ যোগ করে রুট ওভার করতে হয়। তো আমরা 2,3 বিন্দু থেকে হচ্ছে আমাদের এই যে ওসি রেখার হচ্ছে দূরত্ব সমান সমান আর না,
তো এগুলো আমরা লিখব, তারপরে আমরা এইটা বের করব। তাহলে হচ্ছে আমাদের এই বিন্দুটা দিয়ে আমরা সিদ্ধ করে দিব। তাহলে 2m মাইনাস হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে মডুলাস, আর আমাদের ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার করে প্লাস করব, m স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 স্কোয়ার সমান সমান আমাদের কত, দূরত্বটা হচ্ছে আমাদের r সমান সমান আমরা পাইছি হচ্ছে 3। তো আমাদের এই দূরত্বটা হচ্ছে আমাদের 3। তো আমরা 2,3 বিন্দু থেকে এই স্পর্শকটার লম্ব দূরত্ব বের করলাম। তো এখন আমরা এইটাকে সলিউশন করব। তো আমাদের হচ্ছে আমরা যদি স্কোয়ার করে দেই 2m মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান এটাকে স্কোয়ার করলে হচ্ছে 9m স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1। তো 4m স্কোয়ার মাইনাস হচ্ছে 12m প্লাস হচ্ছে আমাদের 9 সমান সমান হচ্ছে 9m স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9। তো এখান থেকে 9 কেটে যাবে, আর এখানে হচ্ছে আমাদের 4m স্কোয়ার, তো 9m স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আমাদের 5m স্কোয়ার, 12টাকে ওদিকে নিয়ে গেলে হচ্ছে আমাদের প্লাস 12m সমান সমান 0। তো এখান থেকে আমরা যদি mটাকে কমন নেই, 5m প্লাস 12 সমান সমান হচ্ছে 0। তো একবার আমরা m সমান সমান 0 পাবো, আর একবার আমাদের 5m সমান সমান হচ্ছে মাইনাস 12, তাহলে m সমান সমান হচ্ছে আমরা মাইনাস 12 ডিভাইডেড বাই 5 এইটা পাবো। তো এখন আমাদের m সমান সমান 0, এই m সমান সমান 0 হইলে আমাদের দেখো y সমান সমান 0, তার মানে হচ্ছে আমাদের x অক্ষরেখার সমীকরণ, এই যে এই রেখাটা। তো আমাদেরকে তো এইটার বের করতে বলে নাই, আমাদেরকে OC রেখাটার সমীকরণ বের করতে বলছে স্পর্শকটা। তো আমাদের এই m সমান সমান এটা নিলেই হচ্ছে আমাদের OC স্পর্শকের সমীকরণটা আমরা পেয়ে যাব। তো y সমান সমান হচ্ছে আমাদের m এর মানটা এখানে বসাই দেব, মাইনাস 12 ডিভাইডেড বাই 5x। তো এখানে বসাই দিলাম, এইটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে। তো আসসালামু আলাইকুম সবাইকে।